পড়তে যায়, সেই ক্ষেত্রে পাঞ্জাবি থাকে, তারা তখন চুরচো করে যখন একদিকে পান নামাজ পড়ে বা মানে জানাজা পড়ে, তো ওই ফাঁকে দিয়ে তারা মোবাইলটা সেই সময় নিয়ে যায়। এবং মোবাইল ফোনের স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করতে হবে, যাতে তারা পাসওয়ার্ড না খুলতে না পারে। মোবাইল চুরি হলে মিথ্যা তথ্য না দিয়ে, হারানোর জিডি না করে চুরি মামলা করা। এবং আমরা দেখেছি যে অনেকেই মোবাইলটা যখন চুরি হয় তখন তারা জিডি বন্ধ করতে চান না। তা আমাদের হলো বিনীত আবেদন যে মোবাইল চুরির সাথে সাথে একটা চুরির মামলা করতে হবে। তাহলে আমরা যদি কখনো মোবাইলটা উদ্ধার করতে পারি, তাহলে আপনাদেরকে আমরা দিতে পারবো। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, এই চুরির ঘটনা আমরা নাম্বার পেয়েছি, আমরা সেখান থেকে আমরা দুজনকে গ্রেপ্তার করেছি, আর অনেকে আমরা নাম্বার পেয়েছি। আমরা অনেক ওই যে চোর চক্র 9 জন ছিল, তাদের কাছ থেকে আমরা অনেক তথ্যই পেয়েছি। শুধু রিয়াজউদ্দিন মার্কেট না, রিয়াজউদ্দিন মার্কেট তো হলো চোরদের হোলসেলের মোবাইল মার্কেট। এছাড়াও মানে ঢাকা শহরে অনেক চোর আছে যারা দোকান নিয়ে বসে আছে, বাট তাদের কাজ হচ্ছে চোরাই মোবাইল কিনা, এগুলি আবার বাজারে বিক্রি করা। আমরা সব কিছুই খোঁজখবর রাখছি। আমরা মনে করি মানে আমরা অনেক চোরের নাম্বার পেয়েছি। আমরা মনে করি সবাইকে মানে আইনের আওতায় আনা। এটা দেখেন, আমরা তো আসলে প্রেশারাইজ। আপনি জানেন যে মুন্না মোবাইলটা চুরি করছে মানে মন্ত্রী পকেট থেকে। মুন্না চুরি করার পরে রাসেলকে দেওয়ার পর রাসেল 50,000 টাকা বিক্রি করেছে বুরহানকে। বুরহান সেটা আবার দিয়ে দিয়েছে হলো হিরোকে। হিরো সেটা হয়তো তার কোনো মাধ্যমে সে পাঠিয়েছে। যখন চোর চক্রের যখন সবাই ধরা পড়লো, তখন সোর্সের মাধ্যমে আমরা এটা ওখান থেকে আমরা আনার চেষ্টা করেছি এবং এনেছি। এটা আমরা আজকেই মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে হ্যান্ড ওভার করবো। আমি আপনাকে দিয়েছি, আপনি আপনার আত্মীয়কে দিয়েছেন, যে সস্তা মোবাইল পেয়েছেন, সে মোবাইল আপনার আত্মীয় নিয়ে চলে গেছে নিয়ে মালয়েশিয়া। থ্যাংক ইউ। একটু